ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্য শোনা বা তার থেকে ইলম নেওয়া যাবে কি? কিন্তু যে শুনবে তাকে জ্ঞানী হতে হবে। কেন অনেক সেদিন একটা ভিডিও দেখলাম, উনি বলছেন আসলে জ্ঞানী মানুষ, কিন্তু তিনি কিভাবে কথা বলেন আমিও এটা বুঝে ধরে না। তিনি বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ সব নবীকে সব সৃষ্টিকে আমি খাওয়াবো একবেলা, তোমার যত সৃষ্টি আছে সবাইকে একবেলা খাওয়াবো। তো 6 মাস ধরে রান্না বান্না করলেন, ওই সমুদ্র থেকে একটা মাছ এসে এক লোকমাতে সব খেয়ে নিলেন, অথচ এর কোনো সনদই নেই। জাল সনদও নেই। কথা বুঝলেন কিভাবে যারা বক্তব্য দেয়? আমি প্রত্যেক নবী রাসূলদের ওপরেই তাদেরকে শরীয়ত এবং দিক নির্দেশনা প্রদান করেছিলাম। প্রত্যেক নবী রাসূলদেরকে আমি এক একটা শরীয়ত, এক একটা দিক নির্দেশনা প্রদান করেছি। মানহাজ হচ্ছে চলার পথ। মানহাজের বাংলাটা হচ্ছে চলার কি পথ, নীতি, পদ্ধতি, সিস্টেম। একজন মানুষের জীবনের যত কর্ম আছে সব কিছুকে যেটা কন্ট্রোল করে তার নাম হচ্ছে মানহাজ। আমার আকীদাকে কন্ট্রোল করবে মানহাজ। বলেন তো কে? আমি আবারও বলছি, অন্তত কষ্ট করবেন, ধৈর্য ধারণ করবেন, মনোযোগ দিয়ে কথাগুলি শোনার বোঝার চেষ্টা করবেন। গতানুগতিক আমি কিন্তু ওয়াজ করতে পারি না, এটা আপনারা জানেন। ওয়াজ করেন সাইফি ভাই, তারপরে আরো অনেক আলেম ওলামা আছে যে আসবেন, যিনি প্রধান আকর্ষণ, ওনারা ওয়াজ করবেন। আমরা কিন্তু ওয়াজ করতে পারি না। বিভিন্ন প্রোগ্রামে যাই, যখন বক্তব্য দিয়ে মহিলা প্যান্ডেলের পাশ দিয়ে হাঁটে চলে যাই, তখন মহিলারা বলে কেমন বক্তা, এ তো কথা বলে চলে গেল, ওয়াজ করলো না তো। মানে মহিলাদের কাছে ওয়াজ মানে একটু অঙ্গি ভঙ্গি, সুর, গজল, এই আর কি। তো আপনারা ওইভাবে আবার, যদিও আপনারা এই পলাশবাড়ি থানার এই লোকেরা আবার তাফসির মাহফিল শুনে অভ্যস্ত, খুব খেয়াল করেন, একটু কষ্ট স্বীকার করবেন। আজকে মানহাজটা কি এটা বুঝতে হবে, না হলে আপনার ঈমান আমল সব ধ্বংস হবে। আমল করে বিচার মাঠে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আমল করার পরও কত মানুষ জাহান্নামে চলে যাবে শুধু মানহাজটা ঠিক না থাকার কারণে। দেখেন, মানহাজ এমন একটা জিনিস যে যেটা মানুষের সব কিছুকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। আমার আকীদাকে নিয়ন্ত্রণ করবে মানহাজ, আমার আকীদাকে নিয়ন্ত্রণে রাখবে মানহাজ, আমার ঈমানকে নিয়ন্ত্রণে রাখবে মানহাজ, আমার আমলকে নিয়ন্ত্রণে রাখবে মানহাজ, আমার বিবাহ, আমার ব্যবসা, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার শিক্ষানীতি, আমার পারিবারিক নীতি, আমার রাজনীতি, আমার সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দান, সাদাকা, আমি মানুষ হিসেবে বৈষয়িক এবং ধর্মীয় জীবনে যা কিছু করতে চাচ্ছি সব কিছুর একটা মানদণ্ড আছে, যার নাম হচ্ছে মানহাজ, অর্থাৎ নীতি বা পদ্ধতি। আমি আকীদা পোষণ করব, কেমন আকীদা? যেইভাবে আকীদা পোষণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে একজন মানুষ মানুষের জন্য আদর্শ, পৃথিবীতে একজন মানুষ মানুষের জন্য আদর্শ। আমি আকীদা পোষণ করব কিভাবে? আমি ঈমান আনবো কিভাবে? আমি আমল করব কিভাবে?
আমি অর্থনীতি চালাবো কিভাবে, আমি সমাজনীতি চালাবো কিভাবে, আমি রাজনীতি করব কিভাবে, আমি সালাত আদায় করব কিভাবে, আমি সিয়াম পালন করব কিভাবে, আমি যা কিছু করতে চাচ্ছি পৃথিবীতে একজন মানুষের মানহাজকে ফলো করে করতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আমার আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজের সাথে না মিলে, আমার আকীদা বাতিল করে দিবেন বিচারের মাঠে। আমার রাজনীতি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতির সাথে না মিলে, আমার রাজনীতিকে বিচার মাঠে আল্লাহ নাকচ করে দিবেন। আমার সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা, কোরআন তেলাওয়াত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা মানহাজের সাথে যদি না মিলে, তাহলে আমার সালাত, সিয়াম, হজ, যাকাত সবকিছু নাকচ বাতিল করে দিবেন। আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সূরা বাকারা 137 আয়াত। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ তোমরা ঈমান আনো ওইভাবে যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান এনেছে। আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যেইভাবে ঈমান আকীদা পোষণ করেছেন, আপনার সাহাবীগণ যেভাবে ঈমান আকীদা পোষণ করেছে, ওইভাবে যদি সারা পৃথিবীর সব মানুষের আকীদা আপনাদের মতো হয়, তাহলে সবাইকে আমি হেদায়েত দান করব। আমার